আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারব। শুরু করার আগে আমরা এই ফাইলটাকে সেভ করে নিই। আমরা সেভ করা এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছি। আমরা সেম ভাবে সেভ করি। সেভ ডেস্কটপ এক্সেলের মধ্যে আমরা একটা নাম দেই, CLA ক্লাস 04। ওকে, আমরা একটা ফাইল সেভ করে নিলাম। তো আমরা শুরু করার জন্য প্রথমে আমাদের কাজ হলো আমরা একটা হেডিং দেব। হেডিং দেওয়ার জন্য আমরা প্রথমে মাউস দিয়ে ড্র্যাগ করে মার্জ করে নিই, একটু কলম থেকে বড় করে নিই। আমরা এখানে কিছু লিখি। আমরা লিখব RESULT, রেজাল্ট, SHWT, রেজাল্ট শিট। আমরা এখানে এটাকে এখন লেখাটা দেখেন, এটা কিন্তু এখন সেন্টার রয়েছে। আমরা এটাকে অ্যালাইনমেন্ট দিয়ে কিন্তু মাঝখানে দিতে পারি। আমরা কিন্তু যেহেতু এটা হেডলাইন, সেহেতু আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। আমরা 20 দিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখন আসুন আমরা সেকেন্ড হেডিং দেব। সেকেন্ড হেডিং হচ্ছে আমাদের যে রেজাল্ট শিট তৈরি করব, তার জন্য আমাদের কমিক নাম্বার লাগবে, স্টুডেন্টের নেম লাগবে, সাবজেক্ট লাগবে। এখন আমরা সেগুলো দিই। প্রথমে আমরা দেই এসএল সিরিয়াল নং। আমরা সিরিয়াল নং দিতে পারি 1, 2, 3, 4, 5। ধরুন আমরা এই 5টা সিরিয়াল নিয়ে কাজ করব। এখন দেখুন এখানে কিন্তু আমাদের এসএলটা এখানে লেফটে আছে। আমরা এখানে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট দিয়ে এটাকে রাইটে আনতে পারি। তো আমরা এখানে দেব এম এম এ এম ইন নেম। এখানে আমরা দেব সাবজেক্ট, SUB, সাবজেক্ট নাম্বার 1, ট্যাব, SUB, সাবজেক্ট নাম্বার 2, দেন ট্যাব, SUB, সাবজেক্ট নাম্বার 3, ট্যাব, SUB, সাবজেক্ট নাম্বার 4, ট্যাব, SUB, সাবজেক্ট নাম্বার 5। আমরা 5টা সাবজেক্ট নিলাম। আমরা কিন্তু এখানে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স এগুলো লিখতে পারি। তো আমরা সাবজেক্ট 1, 2, 3, 4, 5 এটাই দিলাম। তো আমরা এখন স্টুডেন্টের নেম দিই। প্রথমে দিই আমরা MDRON, রনি। এন্টার। MDR রাজু, এন্টার। MDRAKIB, রাকিব, এন্টার। MDRES রাসেল, এন্টার। মোহাম্মদ ASIF। আমরা কিন্তু স্টুডেন্টের নামগুলো বসাই দিলাম। এখন আসুন আমরা কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এটা বসাই দেই। আমরা দেই রনি প্রথম সাবজেক্টে পেয়েছে 85, ট্যাব 90, ট্যাব 70, 86, 90, এন্টার। আমরা যদি এখানে 65, 85, 70, 86, 78, এন্টার।
আমরা কিন্তু এখন দেখলাম যে আমাদের স্টুডেন্টের কোন সাবজেক্টে কত পেয়েছে এটা কিন্তু বসাই দিলাম। তো উপরে দেখুন আমাদের যে সাবজেক্ট 1 2 3 4 5 আছে এগুলো কিন্তু লেফটে আছে, আমাদের কিন্তু যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু রাইটে আছে। আমরা কিন্তু এখানে মাউসটা ড্রাগ করে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমাদের এই রনি, রাজু, রাকিব, রাসেল, আসিফ এদের আমরা টোটাল নাম্বার কিভাবে বের করব, এভারেজ কিভাবে বের করব, ম্যাক্সিমাম কিভাবে বের করব এবং যে জিপিএ গ্রেডটা আছে সেগুলো বের করে দেখব। তার জন্য আমি এখানে দেই টোটাল, টোটাল ট্যাব APER এভারেজ ট্যাব MAX ম্যাক্সিমাম ট্যাব MIN মিনিমাম, সর্বশেষ জিপিএ। আমরা সর্বশেষ জিপিএ বের করা দেখব। তো আমরা আগে দেখেছি কিভাবে আমরা সেকেন্ড হেডলাইনটিকে আমরা আরো হাইলাইট করব। তার জন্য আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আমরা কিন্তু এখানে একটা হালকা কালার দিতে পারি যাতে আমরা বোঝা যায় যে এটা আমাদের সেকেন্ড হেডলাইন। তো আসুন আমরা এখন রনি যে আছে, রনির যে আমাদের 5টা সাবজেক্ট রয়েছে, এই রনির 5টা সাবজেক্টে টোটাল কত এসেছে। তো আমরা টোটাল বের করা আগেও যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে আমরা এর সাথে পরিচিত হয়েছি। তো আমরা বের করি ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা মাউস ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে কিন্তু আমরা আমাদের টোটালটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু এই যোগটা করলাম অর্থাৎ টোটালটা করলাম সাম ব্যবহার করে। তো আমরা কি সবগুলোতে সাম ব্যবহার করব? না, আমরা সবগুলোতে সাম ব্যবহার করব না। আমরা আগে জেনেছি এই এক্সেলের অটোফিল সম্পর্কে। তাহলে আমরা এটাকে ড্র্যাগ করে নিচে ধরলেই আমাদের সবগুলো রেজাল্ট বের হয়ে আসবে। দেখুন আমাদের যে 5জন শিক্ষার্থী রয়েছে এই 5জন শিক্ষার্থী কিন্তু এখানে 5টা টোটাল বের হয়ে এসেছে। তো এখন আসুন আমরা এভারেজটা বের করি। এভারেজটা বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে ইকুয়াল AVER এভারেজ চলে এসেছে, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে আমার কিন্তু এভারেজটা বের হয়ে যাবে। তো আমরা আগের মতোই মাউস দিয়ে ড্র্যাগ করে কিন্তু আমাদের সব স্টুডেন্টের এভারেজটা বের করে আনতে পারি। তা আমরা কি দেখলাম কিভাবে আমরা টোটাল বের করব, কিভাবে এভারেজ বের করব। এখন আসুন আমরা ম্যাক্সিমাম অর্থাৎ এই যে মোহাম্মদ রনি রয়েছে এর যে 5টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে সে কোন সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম এর আগেও দেখেছি। তার জন্য ফর্মুলাটাই হচ্ছে ইকুয়াল MA ফার্স্ট ব্র্যাকেট, আমরা কিন্তু বক্সগুলোকে মাউস দিয়ে ড্র্যাগ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলেই আমরা কিন্তু দেখেন যে ম্যাক্সিমামটা আছে সেটা বের হয়ে এসেছে। অর্থাৎ যে রনি নামে স্টুডেন্টটাই রয়েছে তার কিন্তু সর্বোচ্চ নাম্বার আছে ছিল 98। দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমামে চলে এসেছে। তো আমরা মাউস ড্র্যাগ করে এখানে সবারে ম্যাক্সিমামটা বের করে আনতে পারি। আবার মিনিমামটা আমরা ওই একইভাবে মিনিমামটাও বের করব। মিনিমামের ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল MIN ফার্স্ট ব্র্যাকেট, আমরা বক্সগুলোকে মাউস দিয়ে ড্র্যাগ করি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার। তো দেখুন আমাদের কিন্তু এখানে যে রনি নামক স্টুডেন্টটি রয়েছে তার কিন্তু সর্বনিম্ন নাম্বার হয়েছিল 75। এখানে দেখেন 75 চলে এসেছে। আমরা মাউস ড্র্যাগ করে আমরা সব স্টুডেন্টের মিনিমামটা বের করে আনি। এখন থাকলো জিপিএ। জিপিএ সম্পর্কে আমরা যে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এর বিস্তারিত দেখব। আগে আমরা রেজাল্ট শিটটা তৈরি করে নিই। তো আমরা দেখলাম কিভাবে আমরা টোটালটা বের করব, এভারেজ বের করব, ম্যাক্সিমাম বের করব
মিনিমাম বের করব। এখন ধরুন আমাদের যে 5 জন শিক্ষার্থী রয়েছে, এই 5 জন শিক্ষার্থীর মধ্যে যে টোটালটি রয়েছে, এই টোটালের মধ্যে কে ফার্স্ট ফার্স্ট স্থান দখল করেছে, কে সেকেন্ড স্থান দখল করেছে এবং কে থার্ড হয়েছে, আমরা কিন্তু এইটা দেখব। তার জন্য আমি এখানে লিখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা দেখি তাহলে আমরা যে 5 জন স্টুডেন্ট রয়েছে সেগুলোকে আমরা কিন্তু টোটাল একটা বের করেছি, তাদের টোটাল নাম্বারটা এখানে রয়েছে। এখন আমরা এই টোটালের মধ্যে কে ফার্স্ট হয়েছে সেটা দেখব। এর ফর্মুলাটি হচ্ছে প্রথমে ইকুয়াল এল এ আর জি ই লার্জ ফার্স্ট ব্র্যাকেট, আমরা যে টোটালটি রয়েছে এই টোটালটিকে মাউস দিয়ে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে একটি লক্ষ্য করুন, এখানে আমাদের একটি কাজ হচ্ছে, এখানে কমা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা ফার্স্ট স্থান বের করতে চাচ্ছি সেহেতু আমার এখানে ফার্স্ট দিতে হবে, তারপর দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখুন এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ নম্বর হলো 434। এখানে আমাদের কিন্তু সর্বোচ্চ টোটাল যিনি পেয়েছেন তিনি হচ্ছে মোহাম্মদ রনি, 434 আমরা কিন্তু পেয়ে গেলাম। দেন আমরা কিন্তু একইভাবে সেকেন্ড ব্যবহার করব। সেকেন্ড ব্যবহার করার ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল এল এ আর জি লার্জ ফার্স্ট ব্র্যাকেট, আমরা মাউস দিয়ে ড্র্যাগ করি, ড্র্যাগ করে যেহেতু আমরা সেকেন্ড বের করতে যাচ্ছি সেহেতু আমরা এখানে সেকেন্ড দিব, আমরা কমা ব্যবহার করব, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমরা কিন্তু সেকেন্ড স্থান অধিকারী স্টুডেন্ট পেয়ে গেছি। এখানে একটা সব সময় জিনিস লক্ষ্য করতে হবে, এখানে যখন আমি সেকেন্ড বের করেছি তখন এখানে কিন্তু ফর্মুলাতে 2 দিয়েছি, আবার ফার্স্ট যখন বের করেছি তখন এখানে ফর্মুলাতে আমরা 1 ব্যবহার করেছি। তো আমি একইভাবে থার্ড বের করতে পারি। থার্ড বের করার জন্য এল এ আর জি লার্জ ফার্স্ট ব্র্যাকেট, আমি মাউস দিয়ে ড্র্যাগ করে যেহেতু থার্ড বের করবো সেহেতু 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন আমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখানে বের হয়ে এসেছে। ফার্স্ট যিনি হয়েছেন এখানে দেখেন রনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন 434, আবার এখানে রাকিব পেয়েছেন 427 এবং 412 পেয়ে থার্ড হয়েছেন মোহাম্মদ রাসেল। তো আমি যদি এখানে আরো একটি স্টুডেন্ট অ্যাড করতে চাই, অর্থাৎ 6 নাম্বার যদি স্টুডেন্ট আমি এখানে অ্যাড করি, ধরুন 6 নাম্বার অ্যাড করলাম, এম ডি মোহাম্মদ এস এইচ এ কে আই বি, মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব যদি আমি এখানে এখানে আমি একটু ঘরটাকে বড় করে নিই, মোহাম্মদ সাকিব ধরুন এখানে পেয়েছে তার নম্বর 78, 93, 80, 70, 75। দেন এখন দেখুন আমি যখন সাকিবের সাবজেক্টের নাম্বারগুলো অ্যাড করলাম এখানে কিন্তু অটোমেটিক তার টোটাল, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম কিন্তু সব বের হয়েছে। আমি এটা হয়েছে কারণ আমি এখানে সাম ব্যবহার করেছি। সাম ব্যবহার করে আমরা যদি কোনো হিসাব নিকাশ করি তাহলে আমাদের নিচে যতগুলো আমি এরকম স্টুডেন্ট দেই না কেন তাদের কিন্তু হিসাবটা অটোমেটিক বের হয়ে আসবে। তো শুধু এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে স্টুডেন্ট রয়েছে সে তাদের যে হিসাবটা বের করবো তাই নয়, আমি যদি কোনো কোম্পানির কোনো সেলারের যে এতজন সেলার রয়েছে তার মধ্যে আমি ফার্স্ট কে হলো, সেকেন্ড কে হলো, থার্ড কে হলো কিভাবে বের করব আমি কিন্তু এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। তো উপরে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে যে আমাদের রেজাল্ট শিট কথাটি লেখা আছে সেটা কিন্তু এখানে আমাদের এই ডান পাশ পর্যন্ত আসেনি। আমাদের এটাকে সেন্টারে নিয়ে আসার জন্য এখানে আবার মার্জ করি, মার্জ এন্ড সেন্টার, দেখেন এটা কিন্তু মাঝখানে চলে এসেছে। তো আমরা আজকে দেখলাম কিভাবে টোটাল বের করব, কিভাবে এভারেজ বের করব, কিভাবে ম্যাক্সিমাম বের করব, কিভাবে মিনিমাম বের করব, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিভাবে আমরা বের করব। তো আগামী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা জিপিএ 5 অর্থাৎ তাদের
যে জিপিএ নম্বরটি রয়েছে এই নম্বরটি বের করা দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।